মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের पैगम दिए रहमतेरी बानी दिए मगफिरतेर पैगम दिए एलो सफर माঝে আবার পীরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে গুনাহ মাফের একদম সুযোগ খোদার প্রিয় একদম সুযোগ গুনাহ মাফের একদম সুযোগ খোদার প্রিয় একদম সুযোগ এই সুযোগে নাও তুমি সুযোগে নাও তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাঝে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাঝে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে পাপি দাবি আইলে চুকে খোদা রহমত লুটে পাপি দাবি আইলে চুকে খোদা রহমত লুটে পাহাড় সোমা গুনার বোঝা পাহাড় সোমা গুনার বোঝা দিবেন রহিম সব ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের पैगम दिए एलो सफर माঝে আবার পীরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমরা যে রোজা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি রোজাদার কিয়ামতের ময়দানে যে বেহেশতের সকল দরজা থাকবে সব দরজার যে উত্তম একটি দরজার নাম হচ্ছে রায়্যান যে ব্যক্তি রোজাদার হবে রোজাদার ব্যক্তিদেরকে রব্বুল আলামিন বেহেশতের দরজা থেকে একজন ফেরেশতা রাখবেন নবী বলেন মান আলফাকা যাওজাইহি ফি সাবিলিল্লাহ نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে নবী বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুটি বস্তু খরচ করবে দুটি বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে তাকে কিয়ামতের ময়দানে বেহেশতের সব দরজা থেকে ডাকা হবে আর বলা হবে আল্লাহর বান্দা তোমার জন্য এই দরজাটি উত্তম তাহলে যে ব্যক্তি আল্লাহর দরবারে দুটি বস্তু খরচ করবে তাকে বেহেশতের সব দরজা থেকে ডাকা হবে সব দরজা থেকে ডেকে ডেকে বলা হবে আল্লাহর বান্দা তোমার জন্য এই রাস্তায় সবচেয়ে উত্তম তুমি এই রাস্তায় প্রবেশ করো এবং মিন বাবিস সালাত যে ব্যক্তি নামাজি হবে ওই নামাজি ব্যক্তিকে নামাজের দরজা থেকে ডাকা হবে বলা হবে আল্লাহর বান্দা তোমার জন্য এই দরজাটা উত্তম তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো এবং মিন বাবিল জিহাদ ومن كان من أهل الجهاد دعي من بعد الجهاد যে ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে জিহাদের দরজা
তোমার জন্য এই দরজাটি উত্তম, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। আর যে ব্যক্তি রোজাদার, ওয়ামান কানা মিন আহলি সিয়াম, যে ব্যক্তি রোজাদার হবে, দুয়ায়ামিন বাবির রায়্যান, তাকে রায়্যান নামক দরজা থেকে ডাকা হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রোজাদার হবে, এক নম্বরে তাকে বেহেশতের রায়্যান নামক দরজা থেকে ডাকা হবে। তাহলে রোজা রাখলে আমাদের জন্য পুরস্কার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুতরাং রোজা যখন রাখবো, তুমি বলেছেন আপনি যখন রোজা রাখবেন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দুটি বস্তু খরচ করবে, ওই ব্যক্তিকে বেহেশতের সব দরজা থেকে ডাকা হবে, বলা হবে হে আল্লাহর বান্দা, তোমার জন্য এই দরজাটা উত্তম, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, বেহেশতে প্রবেশ করো। আর যে ব্যক্তি নামাজি, তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে, বলা হবে আল্লাহর বান্দা, তোমার জন্য এই দরজাটা উত্তম, তুমি এই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করো। আর যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, বলা হবে জিহাদি, এ মুজাহিদ, তোমার জন্য এই দরজা উত্তম, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। আর যে ব্যক্তি রোজাদার, ওই রোজাদার ব্যক্তিকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে, সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা, রব্বুল আলামিন বলেন রোজা ব্যতীত বাকি যত আমল আছে সবগুলো আমাদের নিজের জন্য। যদি হজ করি, হজের আমলটা নিজের জন্য, যাকাত দিলে যাকাতের আমলটা নিজের জন্য, ভালো কাজ করলে ভালো কাজের আমলগুলো নিজের জন্য। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস-সিয়াম জান্নাতুন ওয়া ইযা কানা ইয়াওমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়া লা ইয়াসতাবির ফাইন সামাহু আহাদুন আও ক্বাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরিউন সাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রোজা রাখবেন, রোজার প্রতিদান একমাত্র আল্লাহ দিবেন, বলেন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কে দিবেন? অর্থাৎ রোজা রাখলে আপনি যে পুরস্কার পাবেন, যে নেকি পাবেন, যে আমল পাবেন, এগুলো স্বয়ং আল্লাহ দিবেন। কারণ আল্লাহ বলেন মানুষের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, প্রতিটি আমল তার নিজের জন্য। হজ করলে হজের আমল নিজের জন্য, যাকাত দিলে যাকাতের আমল নিজের জন্য, দান সদকা করলে দান সদকার আমল নিজের জন্য। এবং যদি কেউ রোজা রাখলে রোজা, আল্লাহ বলেন রোজা হচ্ছে একমাত্র আমার জন্য। সুতরাং আমি বললাম রোজাদারকে পুরস্কার আমি নিজেই দিব, বলেন সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে যদি কেউ রোজা রাখে, রোজা রাখার পর সে যেন মিথ্যা কথা না বলে। কি না বলে? মিথ্যা কথা না বলে, ঝগড়া না করে, গালিগালাজ না করে, মুখ দিয়ে অশ্লীল ভাষায় কথা না বলে, ধমকি দিয়ে কথা না বলে। কি জন্য? যদি কেউ আপনার সাথে এমন করতে চায়, একটা কথা বারবার হাদিসের ভিতরে আছে, রোজা অবস্থায় যদি আপনি কারোর সাথে ঝগড়া করতে চান, যদি মন্দ কথা বলে, গালিগালাজ করে, আপনি তাকে উত্তর দিবেন না। আপনি একজন রোজাদার হিসেবে তাকে বলে দিবেন আমি রোজাদার, বিকল্প আর কোনো কিছু করার প্রয়োজন নাই। অপর ব্যক্তি যদি রোজাদার হয়, নিশ্চিত আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, আপনার কাছে গালিগালাজ করবে না, আপনার সাথে ঝগড়া করবে না। আপনি শুধু আপনি রোজাদার হিসেবে একটা উত্তর দিবেন আমি হচ্ছে রোজাদার, আমার সাথে ঝগড়া কইল না, এতটুক বলে দেওয়ার পর সমাপ্ত করে দিবেন। আমার ভাইরা আরেকটু বলি, রমজানের পবিত্র রমজান মাসে বেহেশতের সব দরজা যিনি খুলেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবী বলেন যখন রমজান মাস চলে আসে তখন বেহেশতের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস যে পাইলাম, এই রমজান মাস পাওয়ার পর যদি আমরা নিজের আমলকে পরিবর্তন করতে না পারি, নিজের ভবিষ্যৎকে, নিজের চলাকে, নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে না পারি, আল্লাহর দরবারে যে জান্নাত নিয়ে নিতে না পারি, এই চাইতে দুর্ভাগ্য হতভাগা বান্দা পৃথিবীর ভিতরে আমাদের চাইতে আর কেউ হতে পারে না। রমজানে তারাবির নামাজের কথা বলছি। রমাদান মাসে তারাবির নামাজের কেমন গুরুত্ব? নবী বলেন মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদান মাসে রাতের রজনীতে যদি কেউ তারাবির নামাজ আদায় করে, সহি নিয়তে, খালিস নিয়তে, অন্তরকে পরিষ্কার করে, সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ তারাবির নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করলে তার পিছনে যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ করে দেন, সুবহানাল্লাহ। কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো আল্লাহকে মাফ করে না দাও বাজার। তবে হ্যাঁ, রমজানে যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে নিয়তকে খালিস করে, মনকে পরিষ্কার করে, রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি তারাবির নামাজ আদায় করেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কেউ
ভক্তি খারিজ করে অন্তরকে পরিষ্কার করে সওয়াবের উদ্দেশ্যে তারাবির নামাজ আদায় করে